হ্যালো গাইস, ফিরে এলাম রনি। এই পর্বে আমরা প্রোগ্রাম করব আরেকটা, সেটা হচ্ছে কোন রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করা। তো আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে গেলে আমরা যে সূত্রটা জানি ওটা আগে একবার মাথার মধ্যে নিয়ে আসেন। রেক্ট্যাঙ্গেলের সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল 2 ইনটু হাইট এন্ড ওয়াইড। এটা আপনাকে জানতে হবে, এটা আমি শেখাতে পারবো না, আমি ম্যাথের টিচার না। সো হোয়াটএভার। সো এইখানে আমি কি করব, এখন ধরে নিলাম এগেন আপনি একটা মেশিন, আপনি কি করতে পারেন, আপনি জাস্ট আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে পারেন। সো আপনাকে যদি বলা হয় আপনি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করেন, তাহলে আপনি আমাকে কি কোশ্চেন করবেন? নিশ্চয়ই কোশ্চেন করবেন যে আপনি আমাকে দেন রেক্ট্যাঙ্গেলের হাইট এন্ড ওয়াইড, দেন আমি এরিয়া বের করতে পারবো। এর আগে কি পারবো? নিশ্চয়ই পারবো না। সো আমাকে আগের মতো কি করতে হবে, এখানে হাইট ইনপুট নিতে হবে। সো হাইট ইকুয়াল আমি ধরি 5। সো হাইট ইকুয়াল যদি 5 হয় তাহলে ওয়াইড কিছু একটা দিলাম, ওয়াইড দিলাম 7। সো হাইট 5 এন্ড ওয়াইড 7। এখন কি হবে, আমি রেজাল্ট বের করার জন্য প্রস্তুত। এখন আমি লিখলাম এরিয়া ইকুয়াল 2 ইনটু হাইট এন্ড ওয়াইড। আমি এখানে ABCD নিয়েছিলাম আগে ভেরিয়েবল হিসেবে, এখানে আমি সরাসরি এই ওয়ার্ডগুলো নেব, এই ওয়ার্ডগুলো নেব আমি ভেরিয়েবল হিসেবে। সো এখানে কয়টা ভেরিয়েবল হচ্ছে আপনি গুণে বলেন, কয়টা হচ্ছে? 3টা। সো এই 3টা ভেরিয়েবল হিসেবে আমাকে ফার্স্টে কি করতে হবে, এই 3টা ভেরিয়েবলকে ঘোষণা করতে হবে যে এই 3টা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল ঘোষণা করার আগে আমি আমার ভাষায় বলি তাদের চাকরি দেয়া। সো হাইট, ওয়াইড এন্ড এরিয়া, এই 3টা নাম সাপোজ ধরি একটা মানুষ। সো এই 3টা মানুষ আমার কাজ কেন করবে, আমি তাদেরকে চাকরি দিলে তারপর কাজ করবে, কারণ তখন বেতন পাবে, হোয়াটএভার। তো এই 3টা মানুষকে আমি চাকরি দেওয়ার জন্য ফার্স্টে কি করতে হবে, প্রোগ্রামের প্রথমে ডিক্লেয়ার করতে হবে এরা কোন ধরনের, সাপোজ ইন্ট। সো ইন্ট লিখে আমার ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে, তারপর ইনপুট নিতে হবে, তারপর প্রসেস করতে হবে এন্ড দেন আউটপুট দিতে হবে। সো আউটপুট কোনটা দেবো আমি? এরিয়া আউটপুট দিলে আমার টোটাল আউটপুটটা চলে আসবে। সো লেটস গো ফর প্রোগ্রামিং। আমি এখন কম্পিউটারে প্রোগ্রাম করব। এখন আপনার কাজ হবে অবশ্যই কম্পিউটারে প্রোগ্রামটা লেখা। আপনি ভিডিওটা পজ করে পাশে রাখেন এন্ড প্রোগ্রাম করা শুরু করেন। সো গাইস এখন আমরা কোড ব্লকসে আসলাম, প্রোগ্রাম করব। এখন কোন প্রোগ্রামটা করব? রেক্ট্যাঙ্গেলের প্রোগ্রাম। তো দেখি প্রতিবারের মতো ফাইল, নিউ ইউনিটি ফাইল, এটা সেভ করব, কন্ট্রোল এস। এটা নাম হচ্ছে এরিয়া বের করার প্রোগ্রাম, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার প্রোগ্রাম। নাম আমি যে কোনো একটা দিতে পারি। তো এখন প্রতিবারের মতো %incl include stdio.h, এরপর main ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে রিটার্নটা লিখে নেব অবশ্যই, রিটার্ন 0। এরপর কি করব, আমরা যেমনটা বলেছিলাম, এখন আবার ভালো করে খেয়াল করেন। এখানে বলেছিলাম যে একটা হাইট নেব, হাইটটা কি নেব বলেছিলাম, হাইটটা নেব বলেছিলাম 5 এবং ওয়াইড নেব বলেছিলাম 7। তো হাইট আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের প্রতিবারের মতো। এখানে কয়টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে হাইট, একটা আছে ওয়াইড আর একটা আছে এরিয়া। int লিখে আমরা কোন ধরনের নেব, ইন্ট নেব, int। এরপর height হাইট, কমা width ওয়াইড আর এরিয়া, এই 3টা আমরা ভেরিয়েবল হিসেবে নিলাম। এখন আমরা হাইটের ভিতরে কত রাখবো? 5। height হাইট 5 equal 5 and width equal 7। তো এরপর এরিয়া
এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি, এরিয়া ইকুয়াল টু কি বলেছিলাম, ইনটু। তো 2 ইনটুটা আমাদের দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখানে সেমিকোলন। তো 2 ইনটু 8 EIGHT হাইট ইনটু WIDH। এখানে আপনি এই স্টারটা যদি না দেন, সরি প্রোগ্রামটা বড় করি, তো এখানে দেখেন হাইট আর ওয়াইড ইনটু 2 ইনটু হাইট অ্যান্ড ওয়াইড। তো এরপর আমরা প্রিন্ট করব কি, এরপর প্রিন্ট করব হচ্ছে এরিয়া। সো PRINT প্রিন্ট F ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে ডাবল কোট পরে মাঝখানে দিব %D, এরপরে দিব হচ্ছে কমা AREA এরিয়া। সো এখন আমরা এটা আউটপুটে দেখি, দেখেন 70। তো 5 7 35, 35 70, আমাদের রেজাল্ট ঠিক আছে। টাইম লাগছে 0.057 সেকেন্ড। যাই হোক, তো এখানে প্রোগ্রামটা আমি একটু বিবরণ দিই। এখানে প্রতিবারের মতোই ইনক্লুড studio.h, এটা আমি আর বলবো না, অনেকবার বলেছি। এরপরে হচ্ছে ইন্ট মেন, এটাও বলেছি। এরপরে হচ্ছে ইন্ট, এইখানে আগে নিয়েছিলাম A B C এই 3টা ভেরিয়েবল, এবার নিলাম হাইট নামে, ওয়াইড নামে আর এরিয়া নামে। তো এখানে আমরা যে কোনো নামে আমরা নিতে পারি, শুধু স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, আর প্রথমে 1 2 3 দেওয়া যাবে না, লাস্টে দেওয়া যেতে পারে। তো এরকমভাবে আমরা নাম ডিক্লেয়ার করলাম। এরপরে হাইটের মধ্যে নিলাম 5, ওয়াইটের মধ্যে নিলাম 7, এরিয়ার মধ্যে নিলাম 2 ইন্টু হাইট ইন্টু ওয়াইট, আর প্রিন্ট করলাম কি %D। এখন আমরা এবার অন্য একটা লিখি, AREA এরিয়া ইজ ইকুয়াল, এরকম লিখলাম, লিখে একটা স্পেস দিয়ে তারপর %D। এখন কি হবে, এখন এই ডাবল কোটের পরে যখন আসবে, আমার বলা আছে কি ডাবল কোটের পরে যা পাবে তাই প্রিন্ট করবে। তো A প্রিন্ট করবে, R প্রিন্ট করবে, E প্রিন্ট করবে, A প্রিন্ট করবে, তারপর একটা ব্ল্যাঙ্ক স্পেস সেটা প্রিন্ট করবে। এভাবে প্রিন্ট করতে করতে %D পর্যন্ত যাবে। যখন %D এখানে যাবে তখন কি হবে, তখন সে খুঁজবে একটা ডেসিমাল ইন্টিজার। তো এরপরে ডাবল কোটের একবারে লাস্টের দিকে কমার পরে সে কি খুঁজবে, একটা ডেসিমাল ইন্টিজার এর ভেরিয়েবল। তো এখানে ভেরিয়েবল কি আছে, এরিয়া। তো এই এরিয়াকে আমরা এখন %D এখানে প্রিন্ট করব। তাহলে কি হবে, এরিয়া ইজ ইকুয়াল 70। তো এটা প্রিন্ট করি, দেখি কি হয়। এই যে এরিয়া ইজ ইকুয়াল 70, এভাবে আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি। এখন আপনাদের কাজ হবে অন্যান্য যেসব গাণিতিক সংজ্ঞা আছে, যেগুলো সূত্র আছে, যেমন বর্গক্ষেত্র বা ত্রিভুজ, এগুলো 2-1টা বের করার ট্রাই করবেন। আর আমি কি করব, আমি পরে এই লেকচারে মনে হয় 2টা থাকবে। এই লেকচারে 2টা প্রোগ্রাম অলরেডি করেছি, আর একটা দেখি করা যায় কিনা। যদি আপনারা বলেন করতে, তাহলে আমি করব। তো যাই হোক, প্রোগ্রামিং প্রথম কথা প্র্যাকটিস করতে হবে, একবারের জায়গায় 2বার লিখতে হবে। একবার লিখে ভুল হইলে আবার প্রথম থেকে লিখতে হবে। দেখা যায় আপনি লেখার সময় কি করবেন, আপনি দেখা যায় হঠাৎ করে একটা কমা দিবেন না। কমা না দিয়ে কি হবে, সাপোজ আমি একটা কমা না দিয়ে এখানে না দিয়ে এটা রান করি, এখন কি হবে, আমার রান হবে না। এখন এখানে উল্টা পাল্টা মেসেজ আসবে, এসে আপনার মাথাটা নষ্ট করে দেবে। আপনি বলবেন যে আমি ভাই প্রোগ্রামিং কিছু বুঝতে পারতেছি না। তো এইখানে দেখেন, এখানে লেখা দেখাচ্ছে 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে কি আসছে, এক্সপেক্টেড একটা ইকুয়াল চাচ্ছে। কোথায় ইকুয়াল চাচ্ছে, এর মাঝখানে ইকুয়াল চাচ্ছে, কিন্তু আমাদের তো দরকার হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা। ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। এই ওয়াইড 5 নাম্বার লাইনে কি বলছে, এই প্রোগ্রামে প্রথম ইউজ করা হয়েছে ওয়াইড, কিন্তু এটা ডিক্লেয়ার করা হয়নি। তো এরকম ভাবে বিভিন্ন সমস্যা দেখাবে। তো এটা দেখে বোঝার চেষ্টা করবেন। আমি পরে বিস্তারিত আলোচনা করব এই বিল মেসেজ সম্পর্কে। আর এভাবে কিছু প্রোগ্রাম করবেন। ত্রিভুজটা আপনি ট্রাই করবেন, ত্রিভুজের সূত্র কি, সেই সূত্র অনুযায়ী আপনি ট্রাই করার চেষ্টা করবেন। এরপরে আমি প্রয়োজন হলে ত্রিভুজটা দেখাবো। সো এই প্রোগ্রাম করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। So as every time, if you like my channel, then subscribe it and don't forget to click the bell icon for next update. So tata.
বাই।